আগে আমরা বন্ধুরা আজকে এসে পৌঁছেছি। এই পাশে একটা ডুংরি আছে, মানে অযোধ্যা পাহাড়ের কাছের একটা ডুংরি। এই কেরুয়া ঘাটবেড়া রাস্তার উপরেই পড়ে এইটা ডুংরির ইয়েটা। তো এইখানে এই দাদার মিলন ফার্নিচার আছে। তো এইখানে বসে বসে আমরা গল্প করতে করতে পেয়ে গেলাম আমাদের আদি কলাবেড়া যে পাহাড়ের একটা গ্রাম ছিল, সেই গ্রামেরই বাসিন্দা একজন। ওনাকেই জিজ্ঞাসা করছি ওনার নাম কি। আচ্ছা, আপনার নাম কি? ভলু পাহাড়ি। ভলু পাহাড়ি। আর আপনার গ্রামের বাড়ি কোথায়? কোলাবেড়া। কলাবেড়া, মানে যেটা আপনার সেই অযোধ্যা পাহাড়ের উপরে ছিল। হ্যাঁ, কোলাবেড়া। কলাবেড়া, একটু জোরে বলবেন। হ্যাঁ। তো আপনার বয়সটা কেমন, কত হতে পারে এখন? বয়স 60-65 হবে নাকি? হ্যাঁ। তাহলে কাকা আমাদের নাকি? হ্যাঁ, তাহলে এই ভলু কাকাকে পেয়েছি আমরা। আদি যে কলাবেড়া গ্রাম, যেটা এখন ওই কলাবেড়া গ্রামটা এখন তো নিচে চলে এসেছে। হ্যাঁ, নিচে। ওই নিচে কি নাম দিয়েছো ওই গ্রামটার? কলোনি। কলোনি, মানে কেরুয়া কলোনি না কলাবেড়া কলোনি? কোলাবেড়া কলোনি। কলোনি। তো ভলু কাকা আপনি এখন কোথায় যাচ্ছিলেন? এখন যাব মোড়। মোড়। তাহলে আপনার নাম হচ্ছে ভলু পাহাড়িয়া। ভলু পাহাড়িয়া। তো কাকা, আপনারা যে নিচে আপনাদেরকে সরকারে ঘর বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? তো উপরে এখন কি যেতে মন যায়? যেতে ইচ্ছা নাই করে। মানে কি ওইখানে আপনাদের ঘরগুলো আছে কি? নাই, কে ভাঙে ফুরাই গেছে। ভাঙে ফুরাই গেছে। তা আপনাদের পাহাড়ের উপরে জমি জায়গা ছিল? ওই কারো ছিল, কারো না। আর সেগুলো এখন ইয়া হয়েছে, গাছপালা গাছপালা হয়ে ভরে গেছে। তো কি জন্য আপনারাকে মানে নিচে নিয়ে এলো আর কি? নিচে আনলো এই সরকারই আনলো। আচ্ছা, যে ভালোর জন্য নাকি? তো আগে আপনারা পাহাড়ের উপরে ভালো ছিলেন না? কেমন অবস্থা ছিল আগে? আজ থেকে ধরুন 30-40-50 বছর আগে পাহাড়ে মানে আমাদের ভালো ছিল। পাহাড়ে পাহাড়ে বুঝলে সুবিধাটা, কাড়া গরু, আচ্ছা, পুকুরি পাখড়ি, ওই মানে ছাগল সব মানে ওটা রোগ হইতো না। আচ্ছা, এখন নিচ নামি মানে সব রোগ হচ্ছে, মানুষেরও রোগ হচ্ছে। তো বিষয়টা হচ্ছে তাহলে পাহাড়ে আপনাদের খুব ভালো লাগে নাকি? পাহাড়েই ভালো ছিল আমাদের উঠে। আচ্ছা, আপনাদের যে পাহাড়িয়া জাতি আর কি, তো আপনাদের আত্মীয় স্বজন গুলো ওই পাহাড়েই থাকে নাকি? হ্যাঁ, পাহাড়েই সব। আচ্ছা, সেই জন্যই মানে আপনারাকে পাহাড়িয়াই বলে। পাহাড়িয়া। তো আপনাদের নিজস্ব তাহলে জমি জায়গা নাই নাকি? না, জমি জায়গা নাই আমাদের। আচ্ছা, ওই খাটে লুটেই খাওয়া হয়। খাটে লুটেই খাওয়া হয়। তো বলু কাকা, আপনারা আগে কি কি খাবার খেতেন? মানে পাহাড়ের উপরে কি আপনাদের ইয়ে ছিল কি? আগে আমাদের দমে কষ্ট। কিরকম কষ্ট? মানে ওই ওই কাঠ পাট লেগছ। আচ্ছা, কাঠ পাট বিক্রি করে যায়। ওইটা লেগতো, বেলা ডুবে যাইত। ওইটা সে 2-1 সেরা রাঁধে, আর ওইটা খাঁড়ি জল দিয়ে বলকায়, আর ওইটা সবাই খাইয়ে থাকতে। আচ্ছা, আপনি কি বললেন একটা যেন সেই মাকড় ক্যান্দি, ওই জিনিসটা কি? ওটা নদীতে থাকি। নদী? তো ওইটা কি আপনারা খাতে না? হ্যাঁ, ওইটা আগে খাতি আমরা, মানে ছেঁকতি সপ্তাহে আর ধুয়ে পরিষ্কার করতি, আলো চালের মতন দেখাতো। আচ্ছা, ওইটা খাওয়া হতো, আর ওইটা খাইয়ে মানে ঘুমাতি। আর ওই পাটরা কুড়া, ওইটাকেও চালিতি। আর ওইটা পাটরা কুড়া। কিভাবে হয়তো বলুন তো দেখি। ওটা ওই উল্হা হতো, ধানটাকে উল্হাতে আঙুলের জালে তাওয়ায়। আর ওইটা ঠিক ইহা হয়তো শক্তি তো চালটা, তখন ওইটা নামা নিয়ে আর ওইটা ঢেকিয়ে কুটা হতো। আচ্ছা বলু কাকা, ওটা তো খাবারও বললেন, তাহলে আগে অভাব তো ছিল? হ্যাঁ, অভাব মানে এখন আপনারা যে পাহাড়ের নিচে এসেছেন, সরকারে বসতি দিয়েছে, ঘর দিয়েছে, তো রোজগার কি করেন আপনারা? মানে কি এখন আপনারা কি করে চালান, পেট চালান কি করে? এখন ওই যে বন যাতেই হয়, ওই বনের উপরে নির্ভর। হ্যাঁ। আর ওই ইয়াগুলো পান না, ভাতা
বিভিন্ন জনের যে এই যে না। আপনার 65 বছর হইল না না পাই নাই আমি তো। তার ভোটটা ঠিকই দেন। ভোটটা নেই, কিছু দেই নেই। আচ্ছা আচ্ছা বলুন কাকা, আপনারা যে কলাপাড়ার উপরে ছিলেন তো পশু পাখি না কি বলো ভয়ের জীবজন্তু তো ছিল? হ্যাঁ ছিল, কি কি ছিল আগে? অনেক কিছু ছিল। যেমন? মেজিক ছিল, বোরা ছিল। না ভয় মানে যেটা ভয় লাগতো, বাঘ ভালুক ছিল না? হ্যাঁ ছিল, ভালুক ছিল, বাঘ ছিল। তো ওগুলা এখন আর নাই মনে হয়? না ওগুলো এখন নাই। ভালুক শেষ পাহাড়ে? ভালুকও শেষ, বাঘও শেষ। শুধু হাতি ঠাকুর আছে মনে হয়? ওই হাতি ঠাকুরটা আছে, এখনো আছে। ঠিক। আচ্ছা বলুন কাকা, আপনারা কত সালে খেয়াল আছে যে এখানে কলোনিটা তৈরি মানে হয়েছে? আপনারা যে এসেছেন কত সালে পাহাড় থেকে নামিয়ে দিয়েছে সরকার? তা হইল মোটামুটি 3-4 বছর হচ্ছে। 4-5 বছর, 10 বছর হবে এখন। ওই আঙ্কেল জানো কাকা কত বছর এদের কলোনি এরিয়াটা হবে বাবা? কলোনি আসার কতদিন হবে? মোটামুটি 8 বছর হবে। এদের নিচে আসা কতদিন হইলো মোটামুটি? কলোনি আসা গলা বেড়ালে কতদিন হইলো? ওই জবাই মমতা পার্টি জিতেছে, আচ্ছা মমতা সেই বলতে সেই যাবে? মমতা পার্টিই নামাইছে। আচ্ছা আচ্ছা ইয়ার আগে কলাবাড়াই ছিল, ও মানে ওই পাহাড়ের উপর? পাহাড় উপরে ছিল, সেই নিচে নামাইছে। ইয়ার আগে আচ্ছা। ঘর দিয়েছে, কুয়া দিয়েছে। আচ্ছা কাকা শুনুন শুনুন, আপনিও বসুন এখানে, হ্যাঁ? আসুন আসুন। তো এই গল্প করতে করতে আরেক কাকাকে পাওয়া গেল। কাকা আপনার নাম? আমার নাম মেঘনাথ মন্ডল। আর বাড়ি আপনার এইখানে নাকি? কোথায় বাড়ি? বাড়ি এই যে এখানে কেরোয়ায়। কেরুয়া? আচ্ছা আচ্ছা। কেরোয়ায়। তো ইনাদের সাথে আপনাদের পরিচয় আগে ছিল না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো এদের- এর বাবার সাথেও ছিল, এদের সাথে ছিল। ইনার বাবার সাথে আপনার পরিচয় ছিল? হ্যাঁ, তখন কলাপাড়া যাওয়া আইসা করছি। কলাবেড়া? হ্যাঁ, মুড়ি নিয়ে যেত। তো ইনাদের অবস্থা তখন কেমন ছিল? অবস্থা তখন ভালো নাই, খাইতে পাত দাঁতেন দিচ্ছ খাইতে। হয়তো তখন ধরুন না এমনি মানুষেরও তো অভাব ছিল। দু জায়গায় বাস, দুটা দিয়েছিল এদের। আচ্ছা ওই পাহাড়ের উপরে? পাহাড়ের উপরে পাত দাঁতেন দিচ্ছ, ওই যে খাটাখাটি করে খাইতো, আলু টালু কুড়িত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সেই মানে অবস্থাটা ভালো হয়েছে। হ্যাঁ যাই হোক, মানে অন্য মানুষদের সাথে মিশামিশি কাজ যোগ বাইরের ইনারা মনে হয় কি বাইরে কাজ করতে যায়। আপনার ছেলে মানে বা খুড়ারা, আপনাদের ঘরের যারা ছেলেরা তারা তো বাইরেও কাজ করে না? হ্যাঁ করে, বাইরে করে। দাদা ছিল বাইরে কাজ বাইরে। করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা মারা গেল। দাদা বিহারে হয়ে গেল। না না না। নাই? তো কাকা আপনার তাহলে কত বয়স হলো? হ্যাঁ, আপনার বয়স? আমার বয়স মনে হয় 76। 76। তো তাহলে তো আপনারা অনেক অভিজ্ঞতা, এলাকায় অনেক কিছুই তো জানেন। যাবো তো মনে জানবো। না না বলি এই ধার পাশে আপনি কত দূর, গোটা পাহাড়ের অভিজ্ঞতা তো আছে? পাহাড় পাহাড় তো আগে আমরা সরষা গুঁজা কিনতে যাচ্ছি আই অযোধ্যা পর্যন্ত। আচ্ছা অযোধ্যা পর্যন্ত? হ্যাঁ। ওই হাঁটে? হাঁটে হাঁটে? হ্যাঁ, সাইকেল নিয়ে গেছি। আচ্ছা। তখন রাস্তাটা ভালো ছিল এই সবে। হ্যাঁ তখন ওই সতেরাজনের রাস্তা হয় নাই। নাই হয়। না এতে গাড় ফরেস্টের রাস্তা করেছিল, ওইটা ছেলেই উঠাতে সাইকেলকে। এর কারণে মাছ ডুমরি, দারুদ্দি, শিমল বড়া, পুনিয়া, শাসন, চাটনি ওগুলা হাঁটেই সব ঘুরতেন? হাঁটে 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 ঘুরি। এখন এখন রিলিফ করে দিয়েছে। আর এখন ইয়ার এই জীবজন্তুর ভয়টা আছে নাকি পাহাড়ে? হ্যাঁ? ভয় আছে নাকি, মানে পশু পাখি আছে নাকি, মানে বাঘ ভালো আছে আছে বাবা, কিছু আছে? হাতি ঠাকুর আছে, হাতি আছে? তবে ওই পাহাড়ে যারা বাস করেছে এখন থেকে মাথা যারাকে সবগুলো আসিয়েছে, আচ্ছা তো ওরা বন পলটে ক্ষেত জমি হেট করি বন কাটে কাটে করি ঠিক ঠিক। ওই পাটি ওই কোন গেলে মা বাড়ি পাটি একটা পাটি ভাঙা ভাঙা হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ। এইটাই। তাহলে এখন অনেকটা সবাই ভালো আছেন? এখন ভালো, আমরা যাই না যে শুনি যারা আছে। না না আপনারাও ভালোই আছেন। হ্যাঁ আমরা ভালো আছি, সেটাই কথা। আমরা ভালো আছি। তো ঠিক আছে, এনার সাথে গল্পটা করি। হ্যাঁ, হ্যাঁ করো, করো। তো তাহলে বলু কাকা, চাকরি দিয়েছিল। চাকরি পেয়েছিলেন নাকি? হ্যাঁ পাইছে। কোথায় বল? পুরুলিয়া আর তারপর কি করলে চাকরিটা? আছে। আছে? তো যাইও না ডিউটি? যায়, কখন? এই সোমবারে যাব।
তো ওটা কি চাকরি? মমতা পার্টি কি চাকরি ও? গাই সিভিল পুলিশ করেছে। ফ্রি পুলিশ? সিভিল পুলিশ। সিভিল পুলিশ। আর বেতন কত দেয়? বেতন মানে আমার বইয়ে তো ঢুকে নাই। কোথায় যায় টাকাটা? টাকাটা আমাদের এই টিনের একটা ছেলে টিনে ঢুকে, ওইটাই মানে যা দেয়। সেটাই হয় নাকি? হ্যাঁ। ও, তো তা আপনার অ্যাকাউন্ট বলে কিছু নাই? সব করা আছে, অ্যাকাউন্ট তো আছে। কত পয়সা ঢুকে ওটা? বুঝলেন? ওটা আমি ওই বইটা ঢুকবে তবে না পাবো। তো বন্ধুরা, আমাদের পুরুলিয়া বা পুরুলিয়ার যে জনসাধারণ এই ধরনের যে জাতিগুলা, যেমন সবর জাতি, পাহাড়িয়া, সত্যি এখনো মানে কি বলবো, আমাদের মডার্ন যুগের সাথে হয়তো তারা মিলেমিশে থাকে, কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে মনে হয় বঞ্চিতই আছে। কি মনে হলো? বা বিভিন্ন লোকের প্রতারণায় পড়ে যায়। সেই ভলু কাকা বলছে আমি চাকরি করি, কিন্তু কোথায় চাকরি করে সেটাও বলতে পারছে না। না ওই থানায় থাকে। থানায়? হুম। আর যাইও কখন যায় মানে আমার মানে গেলে তুমি তো রিটায়ার্ড আপনি তো রিটায়ার্ড হয়েছেন মনে হয়। না, রিটার্ন নাই হয় এখনো, না গেলেও পয়সা। ও না গেলেও পয়সা দেয়। আচ্ছা, ঠিক ঠিক ঠিক, ওই মানে সিভিল চাকরি না কি বলছেন? হ্যাঁ। তো যাই হোক, এটা জানা গেল। এরকম গরিব দুঃখী মানুষ যারা আমাদের পুরুলিয়ায়, তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাক, এটা সবাই আমরা চাই, এবং সুখে শান্তিতে বসবাস করুক। আচ্ছা ভলু কাকা, আর একটু পুরানো দিনের গল্প যায়। ইনাকে তো চিনেন না? হ্যাঁ, চিনেন মুড়ি নিয়ে যেত। জন্মে নাই তখন ঘর যাওয়া আসা করছে। আচ্ছা ওই এক পয়লা কুসুম বিচে, দু পয়লা মুড়ি দিত। আচ্ছা আচ্ছা। ওইটা খাতি আর আরো ঘুমাতি আমরা। তো কোন মাসে সেই সময় পুরানো দিনে মানে কখন অভাবটা বেশি হইতো? কোন মানে এই ভাদর মাসে। ভাদরে। তো চাষবাড়ি তো নাই, না। তাহলে ওই খাটেই মানে হ্যাঁ, খাটে এখনো ওই খাটে। পালাপাত বিক্রি করে নাকি? এখনো খাটেই চলছে আর কি। চলছে এখন। ঠিক। তো বলু কাকা, এখন কোন দিকে যাবে? এখন যাব মোড়, মোড়? কোন মোড়? এই কুমারডির মোড়। কুমহাটির মোড়, মানে ওইখানে বাজার বাজার করবে। হ্যাঁ, আর এই সাইকেলে না হেঁটে এসেছেন? হাটে। হেঁটে? ঠিক। তো ঠিক আছে, আমি যখন যাব তখন আপনাকে ওই কুমারটি মোড়ে নামাই দেবো। হ্যাঁ। তো আর একটু গল্পটা পড়াই। আচ্ছা কাকা, তাহলে ইনারা আগে মানুষের সাথে মিশতো না এই পাহাড়িয়ারা? আমার যতদিন যাওয়া আসা করছে হ্যাঁ। মিষ্ট। আচ্ছা। ওই যারা খায়া জাতি ছিল না, হ্যাঁ হ্যাঁ। ওই ওরা মানুষ দেখলে পালাইছে। মানুষ দেখলেই পালাইছে? পালাইছে। ওই পাহাড় কলেই থাকছো ওরাও, ঠিক ঠিক ঠিক। ফল ডল খাইছো, হ্যাঁ হ্যাঁ। তো যদি আমরা জাতি দেখছে তাহলে দেখে পালাইছে। তো তাহলে আর ইয়ারা পালাইছে। আচ্ছা আচ্ছা, ইনাদের একটু তাহলে মানে মিশার ইয়া তো ছিলই আর কি। হ্যাঁ। আচ্ছা, মানে এই পাহাড়িয়ারা পালাইছে না? না, ইয়ারা পালাইছে না, ইয়ারা মানুষ সঙ্গে মিশছে। ঠিক। ওই সবর মানে যারা খাড়িয়া, খাইয়া ওরা পালাইছে, ওরা পালাইছে। দেখলেই পালাইছে। তো আচ্ছা কাকা, আপনি তাহলে এদের এই কলাবেড়া যেটা পুরানো বসতি, ওইখানেও গেছেন? হ্যাঁ। ওই হাঁটে হাঁটে? হ্যাঁ। আগে ফেরি ফেরি বলছে এই যারা কুসুম, আচ্ছা আচ্ছা। এই লাহা হেরি ফেরি হ্যাঁ, থাকতো না, হ্যাঁ, ওরা মুড়ি তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে ব্যবসা স্বার্থে সেখানে গেছেন আর কি। হ্যাঁ। আর বলুন কাকু, হ্যাঁ, তাহলে যাবো কলোনি, বলুন কবে যাবো আপনাদের এখানে? বলুন কবে যাবেন? হ্যাঁ, আনন্দ ভাইয়ের সাথে তো একদিন দেখা হয়েছিল, ঘুরেছিলাম পাহাড়ে। ওই বুধবার গেলে যাওয়া। গুরুবার? বুধবার গুরুবার এখনো বেরোতে পারি। ঠিক ঠিক। ওইগুলো গেলে সবাইকে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কলাবেড়া কলোনি এখন নতুন করে পাহাড়ের নিচে আছে। মোটামুটি কত পরিবার আছে এখানে? পরিবার আছে 32 ঘরে। 32 ঘর। তাহলে ওই আদি যে কলাবেড়া গ্রাম, সেখান থেকে সবাই নিচে নেমেছে আর কি, এই আমাদের দিদির আমলে। হ্যাঁ। আর নতুন একটা কলোনি তৈরি করে দিয়েছেন, তারা ওইখানেই থাকে। আর এই ভলু কাকার আরো যারা বংশ মানে কি বলে, যারা ভাইয়ার, তারাও আছে 32টা পরিবার। কেউ কেউ মনে হয় তো বাইরে চলে যায় কাজ করতে হ্যাঁ, নাকি? হ্যাঁ, কলকাতায় আছে, কলকাতায়? অনেক লোক আছে আমাদের কলোনি। আচ্ছা, কলকাতায় তাহলে কলোনির অনেক লোক আছে। ঠিক।
তাহলে তুলনামূলকভাবে আগে ভালো ছিল না এখন পাহাড়ের উপরে আপনারা ভালো ছিলেন না নিচে ভালো আছেন? এখন ছিল ওই রোগ রোগ হলে মানে গাড়ি ঘোড়া মানে হসপিটাল বা এমনি ওষুধ পাচ্ছেন, আর ওইখানে তাহলে কি? তাহলে দলিল করে নামাতে হইতো আচ্ছা আচ্ছা। নিচকে। আর এই খাবার জল ওইখানে ছিল কি? ওই দাড়ি দাঁড়ির? তাহলে আপনারা দাঁড়িয়েই ওই পাতা পচা জল তল এইসবই খেতেন? একটা কুয়া দিয়েছিল কংগ্রেস আমলে। ওটা দিয়েছিল তো ওটাও খাইতো, জেঠিন যেমন খাইতো, যে যেমন কেউ দাড়ির জল খাইতো, ঠিক ঠিক ঠিক। কেউ কুয়ার জল খাইতো, এরকম আর কি হইতো। তো এইখানে এই যে আমরা এই মন্ডল কাকা, এই আমাদের পাহাড়িয়া কাকা, আমরা সবাই বসে বসে মানে গল্প করছি আর কি। তো এই পুরোনো দিনের গল্প ভালোই লাগছে শুনতে। আর এই যে এখানে আছে আমাদের মিলন ফার্নিচার, হ্যাঁ, এইখানেই এই শ্রাবণের এই মাঝামাঝিতে আমরা বসেছি আড্ডায়, পুরোনো দিনের গল্প শুনছি। আর সঙ্গে এই যে মন্ডল কাকা, আপনার তো এই মন্ডল কেরার বাড়ি, আর ইনার বাড়ি হচ্ছে কলোনি। কলোনি, মানে মানে নতুন কলাবেড়া নাকি? কলোনিটা নতুন কলাবেড়া নাকি? কলাবেড়া কলোনি। আচ্ছা, কলাবেড়া কলোনি। তো অনেক আপনারা শুনলেন পুরোনো দিনের গল্প, এই সেই মাকড় কেন্দি। আর কি কি খাবার খেতেন? পাহাড়ের কি কি ফল পাইতো আগে? ওই আম, আম পাতা, আলু? আলু নিচে মাটির নিচে বসতো আলু, হ্যাঁ, সে আলুকে কুড়ছো, ওইগুলা কুড়ে এনে আসে। ওইগুলা সিঝাতে। কি আলু ওটা বললে? ওটা ওটা ডুলাং আলু, কি আলু? ডুলাং আলু ডুলাং আলু? তো ওইটা এখন পাহাড়ে পাওয়া যায়? পাওয়া যায় তো এখন কেউ আর ওটা ছেড়ে দিল যখন। মানে ওটা আর হজমই হবে? হ্যাঁ, ওটা এখন এখন চাল পাচ্ছে। চাল পাচ্ছে? ও, তাহলে চালটা পান আপনারা? হ্যাঁ, কি আলু বললেন? ডুলাং আলু। ডুরাং আলু? মানে পাহাড়ের ওই হ্যাঁ, এক মানুষ কুড়তে হবে। এক মানুষ কুড়তে হইতো? তলে তবে গানি ওই আলু মোটামুটি 10 কিলো 15 কিলো বাড়ি যাচ্ছে। আর সেইটাকে কিভাবে মানে খাবার ওইটাকে আনি আর ধোয়া হতো নদীয়ে, নদীয়ে ধুয়ে পরিষ্কার করে আর ওইটা হাঁড়িয়ে সিঝাতে, আর ওইটা জল দিতে, ওইটা সিদ্ধ। আচ্ছা। আর ওইটা নামাতে, জলটা সটকিত তখন, ওইটা নামায় আর সবাই বাখরা করে ওইটা খাতে আর শুয়ে নিতে। আর এমনি যে সকালে মানে মুড়ি চিড়া এরকম নাস্তা? না, ওটা না, এমন কথা ওটা না। কি বলে একটা কি আলু বলছো, সে গোল গোল কাটতো, ওটা বাংলা না হলে বাংলা গেঠি, গেঠি, ওটাকে বন গেঠি, বন গেঠি। বন গেঠি? হ্যাঁ, তো ভলু কাকু ওইদিকে এখন ওই আপনি যে নামগুলা বললেন, হ্যাঁ, ডুরাং আলু হ্যাঁ, আর বাংলা কি বলে? বাংলায় না, বাংলায়। বাংলায় এরা গোল গোল কাটতো, আচ্ছা। সিদ্ধ করতো হ্যাঁ, আর জলে দিত পচাই করে, ওটা তিতা লাগবে, চলে যেত। তারপরে সেটা তো ওটা তিতা লাগবে। কি নাম বললেন ওটা? আমরা বলি গেঠি। গেঠি আলু? হ্যাঁ, তো ওই গেঠি আলুটা এখন আপনাদের ওই এলাকায় আছে? আছে তো, ওটাও এখনো ছাড়ে দিলে ওটা। না না, আমি বলি আমি যদি মনে করো আপনাদের ওইদিকে যাই, এখন এখন তো এই ডুরাং আলু আর গেঠি আলু মানে দেখাতে পারবেন আপনি? ওটা কুড়িতে হবে। হয়তো যাই হোক, গাছটা তো পাওয়া যাবে না, এইটা বটে। কলোনি আরো লোক আছে, হ্যাঁ হ্যাঁ। ওরা যাবে। তাহলে বলু কাকু শুনুন, আপনাকে কথা দিলাম যে একদিন আপনাদের ওইখানে যাব, হ্যাঁ, ওই আনন্দ ভাইকে নিব, নাহলে আপনাকে যদি পাই তাহলে ডুরাং আলু আর গেঠি আলু হ্যাঁ, এই দুটা জিনিস মানে আমাকে মানে আপনারাকে দেখাতে হবে। হ্যাঁ, আছে ওই এলাকায়। আছে আছে। তাহলে মনোজ কাকা গল্পটা তোটাই থাক হুম, নাকি? অনেক গল্প হইলো না তো, ঠিক আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবাইকে নমস্কার। আমাদের এই যে দুপুরবেলার যে আড্ডা, মানে কি বলবো, ভলু কাকার সাথে এই মন্ডল কাকা দুজনে অনেক পুরনো দিনের গল্প বললেন, এবং ইনারাকে মানে নমস্কার জানাই যে পুরনো দিনের গল্প বা পুরনো দিনের সত্য কাহিনী শোনালেন আর কি। তো তার জন্য সবাইকে নমস্কার জানিয়ে, আর আপনারা যে অতক্ষণ ছিলেন, যারা দেখলেন, পরে দেখবেন এই ভিডিওটা, ভালো লাগবে। পুরনো দিনের অযোধ্যা পাহাড়ের যে কলোনি, কলাবেড়া কলোনির যে মানুষজন আগে কেমন ছিল, তার অনেকটাই প্রতিচ্ছবি এই ভলু কাকা শোনালেন। তো এখানে লাইভটা থাকলো।
নমস্কার।